শুভ সকাল। আজকের এই ভিডিওটি বিশেষ করে আমার কলেজের প্রিয় ছাত্রছাত্রী এবং শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মহাশয়দের জন্য। আপনারা জানেন আমাদের কলেজ ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন এই উদ্যোগে সামিল হয়েছে। অর্থাৎ আমি লাইব্রেরিয়ান হিসেবে আমার কলেজকে ওএনওএস এই স্কিমে নথিভুক্ত করিয়েছি। বছরের শুরুতেই আমি সকল ছাত্রছাত্রীদের এখানে মেম্বার করিয়ে দিই, কিন্তু দুঃখের বিষয় ছাত্রছাত্রীরা যে মেল ওএনওএস এর পক্ষ থেকে রিসিভ করে সেখানে কেউ অ্যাক্টিভেট করে না। আমি নোটিশ দিয়ে অনেকবারই বলেছি যাতে করে তারা লাইব্রেরিতে এসে ওএনওএস এর বিষয়ে জানে, এর সুবিধে কি, কি তাদের উপকারে লাগবে জানতে। আমি ওরিয়েন্টেশন প্রোগ্রামেও অল্প বিস্তর বলেছি, কিন্তু ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সেভাবে কোনো আগ্রহ চোখে পড়েনি। আর ওরিয়েন্টেশন প্রোগ্রামে সবাই তো আসে না, তো আমি ভাবলাম কেননা একটা ভিডিও করেই ওএনওএস কিভাবে ইউজ করা যায়, তাদের কি কাজে লাগবে এটা জানানো যাক। তাই যাই হোক, ছাত্রছাত্রীদের তো কাজে লাগবেই, আমার কলিগ শিক্ষক শিক্ষিকাদেরও খুব কাজে লাগবে। তো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা কলেজে ভর্তি হয়েছো, তোমরা প্রত্যেকেই এক একটা তরুণ গবেষক হিসাবে জার্নি তোমাদের কলেজে যেদিন থেকে ভর্তি হয়েছে সেদিন থেকেই শুরু হয়ে গিয়েছে। আর এই জার্নিতে যেটা অর্থাৎ এই আমি বলতে চাইছি তোমাদের এই জার্নি শুরু হচ্ছে রিডিং এর মাধ্যমে। তোমাদের যে পাঠ্যপুস্তক সেটা তোমাদের জ্ঞানের ভিত্তি তৈরি করে দেয়, কিন্তু জার্নাল তোমাদের পরিচয় করিয়ে দেয় বিশ্বে যে সাম্প্রতিকতম চিন্তা ভাবনা, যে আবিষ্কার, যে বিতর্ক চলছে এবং যে গবেষণা হচ্ছে তার সঙ্গে। তাই গবেষণা প্রবন্ধ পড়া শুরু করার জন্য তোমাদের ওই স্নাতকোত্তর পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই, আজ থেকেই শুরু করো। ঠিক আছে? তোমরা যত পড়বে, তত তোমরা এক্সপ্লোর করবে, তত প্রশ্ন তোমাদের মনের মধ্যে আসবে, তোমরা চিন্তা ভাবনা করতে শিখবে। যখনই কোনো বিষয় তোমাদের আকর্ষণ করবে, পাঠ্যপুস্তকের গণ্ডির বাইরে গিয়ে সেটাকে ভাবার চেষ্টা করবে। এটা সেই সম্বন্ধিত রিসার্চ আর্টিকেল কোথায় কোথায় প্রকাশিত হয়েছে সেগুলো খুঁজে বার করতে হবে, পড়তে হবে। আর সেই বিষয়ে বিভিন্ন গবেষকগণ যে কি কি বলছেন, তাদের যে চিন্তা ভাবনা কি, সেটা নিয়ে পড়াশোনা করতে হবে। এবং এই পড়াশোনার মাধ্যমে তোমাদের নিজের মধ্যেও কি হবে, নতুন নতুন প্রশ্ন জাগবে। সুতরাং তোমাদের দায়িত্ব কি, হোয়াট ডু রিসার্চার্স অলরেডি নো, অর্থাৎ গবেষকরা ইতিমধ্যে কি কি জানেন এটা তোমাদের জানতে হবে। হোয়াট আর দে স্টিল ট্রাইং টু ফাইন্ড আউট, তারা আর কি কি ফাইন্ড আউট করার চেষ্টা করছেন। অ্যান্ড হোয়াট ক্যান ইউ লার্ন ফ্রম দেয়ার ওয়ার্ক। ঠিক আছে? এইটা তোমাদেরকে দায়িত্ব নিয়ে করতে হবে। আর এটা ভাববে না যে
স্কলারলি জার্নালস এর যে জগৎ সেটা শুধুমাত্র অধ্যাপক বা অধ্যাপিকা বা অভিজ্ঞ গবেষকদের জন্য সীমাবদ্ধ। এটা ইকুয়ালি ওপেন টু ইউ, or rather I say it is the world that is increasingly open to you. Okay, তাই আমি তোমাদেরকে এই ভারত সরকারের নেওয়া ওএনওএস উদ্যোগ সম্বন্ধে তোমাদেরকে বলবো। উদ্যোগ সম্বন্ধে আমি বেশি কিছু বলবো না, তোমরা যাদের জানার আগ্রহ রয়েছে তারা ওএনওএস পোর্টাল থেকেই বাকিটা জেনে নিতে পারবে। আমি শুধু জানাবো কিভাবে ওএনওএস পোর্টালটাকে তোমরা ব্যবহার করবে, ব্যবহার করে তোমরা তোমাদের গবেষণার কাজে লাগাবে। তাহলে প্রথমেই যেটা করবে সেটা গুগল গিয়ে তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে ওএনওএস। ওএনওএস লিখলেই তোমাদের এই ওএনওএস পোর্টালটা তোমাদের প্রথমেই লিঙ্কটা পাবে। এই লিঙ্কে ক্লিক করো। এই লিঙ্কে ক্লিক করলে ওএনওএস পোর্টালটি তোমাদের সামনে চলে আসবে। এখানে এই ওএনওএস পোর্টাল সম্বন্ধে ডিটেল এখানে দেওয়া রয়েছে। আমি এত কিছু যাচ্ছি না, তবে তোমাদের শুধু একটু দেখিয়ে দিই এর সামারি ড্যাশবোর্ডটা, তাহলে বুঝতে পারবে যে কতজন এটাকে এখন পর্যন্ত ব্যবহার করছে। ৭,৬৩৯টি ইনস্টিটিউট এর আন্ডারে আছে, অর্থাৎ রেজিস্ট্রেশন করিয়েছে। আর তার মধ্যে ক্যাম্পাস অ্যাক্সেস হয় মানে স্ট্যাটিক আইপি দিয়ে ১,১৩৪টি, আর লগ ইন বেসড যে ইউজ সেটা হচ্ছে ৬,৫০৫, আর টোটাল ইউজারের সংখ্যা হচ্ছে এত। তার মানে বুঝতে পারছো যে যে এর কত ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। এখন তোমরা আমার কলেজের ছাত্রছাত্রীরা কেন পিছিয়ে থাকবে? এত মহান একটা উদ্যোগ, তার সুবিধে তোমরা নেবে না, এটা খুব অন্যায়। তো তোমরা ছাত্রছাত্রীরা যারা ভবিষ্যতে উচ্চশিক্ষা চালিয়ে যেতে চাও, গবেষণা করতে চাও, তাদের জন্য এটা একটা বরদান স্বরূপ। ঠিক আছে? তো এখন তোমাদের প্রশ্ন আসবে যে স্যার আমি তো ব্যবহার করতে চাই, কিন্তু ব্যবহার করব কিভাবে? তোমাদের বেশি কিছু ভাবতে হবে না। আমি আগেই বলেছি আমার কলেজকে এই স্কিমের আন্ডারে রেজিস্ট্রেশন করিয়েই রেখেছি। আমি তোমাদের মেম্বার করে দেব ইনস্টিটিউট অ্যাডমিন লগইনের মাধ্যমে। ইউজার লগইনের মাধ্যমেও তোমরা নিজেকে রেজিস্ট্রেশন করাতে পারো। সেক্ষেত্রে আমি বা কলেজের লাইব্রেরিয়ান এর নোডাল হিসেবে তোমাদেরকে অ্যাপ্রুভ করব, তবে ব্যবহার করতে পারবে। যাই হোক, তোমাদের ওসবের প্রয়োজন নেই। আমি ইনস্টিটিউট লগইন হিসেবে তোমাদেরকে রেজিস্ট্রেশন করিয়ে দেব। তোমাদের কাছে যে মেলটি যাবে সেই মেল তোমরা অ্যাক্টিভেট করবে। একটা ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেই পাসওয়ার্ডটা চেঞ্জ করে একটা পার্মানেন্ট পাসওয়ার্ড করে নেবে। ঠিক আছে? তো এখন যেটা বলার, এই তুমি ব্যবহার করবে কিভাবে, এর সুবিধে গুলো কি কি পাবে। এই যে আমি যদি পাবলিশারে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ যে কত এই যে জার্নাল পাবলিশার গুলো আছে, নামি দামি সব জার্নাল পাবলিশার, এই তাদের প্রকাশিত বা জার্নাল, সেই জার্নালে প্রকাশিত যে আর্টিকেল, এগুলো তোমরা ব্যবহার করে তোমাদের গবেষণার কাজে লাগাতে পারবে। এখন বিষয়টা হচ্ছে তুমি যদি ইনস্টিটিউটের বা ওএনওএস এর মেম্বার না হও, তাহলেও তুমি এদের পোর্টালে গিয়ে ব্যবহার করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে তোমাকে একটা হিউজ অ্যামাউন্ট টাকা পেমেন্ট করতে হবে। তো তোমরা ছাত্রছাত্রীরা এটা তো পেমেন্ট করতে পারবে না যে অঙ্কের টাকা দাবি করে। এমনকি শিক্ষিকা মহাশয়দেরও এটা একটু চাপের বিষয়। ঠিক আছে?
এটা তো একটা গেল। আরো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে এপিসি সাপোর্ট। এপিসিটা বলে দিই। এপিসি মানে হচ্ছে আর্টিকেল প্রসেসিং চার্জ। তো ধরে নাও তুমি তো কোনো একটা আর্টিকেল লিখেছো, সেই আর্টিকেলটি কোনো একটি জার্নালে পাবলিশ করাবে। সেই জার্নাল আ আ কি করবে? অনেক ক্ষেত্রেই বা অনেক জার্নাল ওই আর্টিকেল প্রসেসিং চার্জ একটা দাবি করে। যেটা দেওয়া খুব মুশকিল। ঠিক আছে? সাধারণত ডলারে দাবি করে থাকে। সেটা পেমেন্ট করা মুশকিল। ভারত সরকার কি করছেন? আ প্রায় ৳২,০০০ কোটি টাকা ইয়ারলি খরচ করছে এই এপিসি সাপোর্ট দেওয়ার জন্য। এই জনগণের ট্যাক্সের টাকা। তোমারই দেওয়ার ট্যাক্স। তাহলে তুমি এটা ব্যবহার করবে না কেন? এখন তোমার যে জার্নালটা বা যে জার্নালে এটা হয়েছে, আ পাবলিশ হতে চলেছে, অ্যাকসেপ্ট করেছে, সেটা যদি টাকা দাবি করে আর ONOS এর আন্ডারে সেই জার্নাল যদি লিস্টেড থাকে, তুমি এপিসির জন্য কি করতে পারো? আবেদন করতে পারো। সে যদি বা হয় যে সমস্ত ডিটেইলস ফিল আপ করার পরে পাঠিয়ে দেবে। সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করলে আ তো সেই পেমেন্টটা ভারত সরকার তোমার হয়ে করবে। তাহলে আ এই সুবিধাটা প্রত্যেকটা গবেষকদের নেওয়া উচিত। ছাত্র, শিক্ষক, শিক্ষিকা সবাইয়ের। ঠিক আছে? এখন তাহলে ব্যবহার করব কিভাবে? আমি সরাসরি এই সমস্ত যে পাবলিশার আছে, সেই পাবলিশারদের পোর্টালে গিয়ে ব্যবহার করতে পারি, বা এখান থেকেও আমি সরাসরি জার্নাল বা জার্নাল আর্টিকেলের নাম দিয়ে সার্চ করেও আমি ব্যবহার করতে পারি। তো আমি শুধুমাত্র ওই সরাসরি পাবলিশার্স এর আন্ডারে গিয়ে আমি আ দেখার চেষ্টা করছি যে কিভাবে আমি ব্যবহার করব। ধরে নাও তুমি কি করতে চাও? আ টেইলর অ্যান্ড ফ্রান্সিস এই এর কোনো জার্নালে তুমি একটা প্রবন্ধ আ বা প্রকাশিত হয়েছে, সেটা পড়তে চাও। তাহলে কি করবে? এখানে ক্লিক করো। ক্লিক করে তুমি যেটা করবে, এইখানে ক্লিক করো ওদের পোর্টালে। এখানে করার পরে তুমি এখানে সরাসরি আ কিওয়ার্ড দিয়ে, তোমার টপিকের কিওয়ার্ড দিয়ে, অথর দিয়ে বা সেই আর্টিকেলের DOI দিয়ে সার্চ করতে পারো। তো তার আগে যেটা করবে, সেটা করে নেবে, এখানে লগইন করবে। তো লগইন কি করবে? তোমার তো অলরেডি ONOS এর রয়েছে, লগইন ক্রেডেনশিয়াল রয়েছে। এই লগইন করলাম। লগইন করার পরে আমাকে যেটা করতে হবে, এই অ্যাক্সেস থ্রু ইউর ইনস্টিটিউশন এখানে ক্লিক করবে। অ্যাক্সেস থ্রু ইউর ইনস্টিটিউশন করলে এখানে টাইপ করবে তোমার কলেজের নাম নয়, কি করবে? ONOS ক্লিক করলে চলে আসবে ONOS ইমপ্লিমেন্ট সেন্টার। এটা ক্লিক করলেই তোমার এই এটা দেখো, তোমার লগইন ক্রেডেনশিয়াল চলে এসেছে। এখন এইখানে তুমি লগইন করো। এরপর দেখো এখানে দেখতে পাচ্ছ অ্যাক্সেস প্রোভাইডেড বাই ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন। ঠিক আছে? তাহলে অর্থাৎ তোমাকে এই অ্যাক্সেসটা দিয়ে দিয়েছে। এখন তুমি এখানে তোমার এটা সার্চ করো যে টপিকটা। ধরে নাও আমি ট্র্যাডিশনাল এগ্রিকালচারাল নলেজ, এটা নিয়ে একটা আর্টিকেল সার্চ করতে চাইছি। সার্চ করলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি অনেক আর্টিকেল এখানে চলে এসছে। ওকে? তাহলে আমার এটাই ধরে নিলাম এটা পছন্দের আর্টিকেলটা। তাহলে এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যেটা করব, দা এটা অনলাইন পড়তেও পারি। ফুল টেক্সট আমাকে তো দিয়েই দিয়েছে এখানে, শুধু অনলাইনও পড়তে পারি। আর অনলাইন যদি পড়ার তোমার সময় না থাকে, পরে পড়ার হয়, তাহলে এখানে ভিউ পিডিএফ করবে। এখানে ফুল টেক্সট আর্টিকেলটা তোমাকে আ দিয়ে দেবে। It will take some time to download. So you have to wait. Yes, it has been downloaded. Okay. So now it is in your control. তোমার যখন খুশি এটাকে তুমি পড়তে পারো। এখন এই আর্টিকেলটা তুমি যদি মেম্বার না হতে ONOS এর, তাহলে হয়তো তোমাকে এটা কি করতে হতো?
ওই টেলর অ্যান্ড ফ্রান্সিসকে টাকা দিয়ে কিনতে হতো। তাহলে যেটা তুমি আ সম্পূর্ণ বিনামূল্যে ওএনওএস সাবস্ক্রিপশন এর মাধ্যমে পাচ্ছ, সেটা তুমি টাকা দেবে কেন? তাহলে এই মহান উদ্যোগকে তোমরা ব্যবহার যদি না করো, সেটা তোমার নিজেদেরই ক্ষতি। আর ভারতবর্ষের জনগণের টাকায় এটা পরিচালিত হচ্ছে। ভারতবর্ষের জনগণ হিসেবে, একজন গবেষক হিসেবে তোমরা এটাকে ব্যবহার করবে। এই ভারত সরকারের এই মহান উদ্যোগকে সফল করবে। এটাই কামনা করি। ধন্যবাদ।